কদিন ধরে তো মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিদের খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে দুধটা গরম করে নিচ্ছি। আর প্রচণ্ড তো গরম পড়েছে, সেই জন্য খাওয়ার পরে যে তরিতরকারিটুকু ছিল, সেইগুলোকে আবার সব আমি গরম করে নিয়েছি। এই যে গরম করে রেখেছি। আর এখানে আছে বেগুনের তরকারি, বেগুন চিংড়ির তরকারি। আর থালা বাসনগুলো এখনো পরিষ্কার করা হয়নি, একদম অনেকটা থালা বাসন, এগুলোকে এবারে পরিষ্কার করে নেব। আর এখানে হচ্ছে কি মিস্ত্রিরা এই দেখুন, বাকি বাইরের দিকে যে তক্তাগুলো ছাড়াতে বাকি ছিল সেইগুলো হচ্ছে কি ছাড়িয়ে নিচ্ছে। আর পুকুরে জল পুরো ভরে গিয়েছে, আর রঙের মিস্ত্রিরা এসেছিল, রং করার কাজও শুরু করে দিয়েছে। যেহেতু পুকুরে অনেকটা জল হয়ে গিয়েছে, তাই ভাবলাম কাপড় চোপড়গুলো পুকুরেই পরিষ্কার করি। তাই আমিও জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম পুকুর ঘাটে, এগুলোকে এখান থেকে পরিষ্কার করে নেব বলে। পুকুরে পরিষ্কার করলে জামা কাপড় একটু তাড়াতাড়ি হয়, আর কলে খুবই দেরি হয়। কারিগরেরা আমাদের সেই ছোট ঘরে ওখান থেকে মেশিনগুলো বের করে সব এই লিচু তলায় রেখে দিয়েছে। পরে এই ঘর রং কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে চলছে আমাদের কারেন্টের কাজ। ইলেকট্রিকের কাজগুলো করা হয়ে যাবে, তারপরে এর ভিতরে মেশিনপত্রগুলো ঢোকানো হবে। সিঁড়িঘরটাও গাঁথা বাকি ছিল। আজকের তার মধ্যে সিঁড়ির ঘরটাও গেঁথে দিয়েছে। এবারে এর উপরে চালটা পেতে নিতে হবে। অন্য একটা মিস্ত্রি এসে এই চালটা আমাদেরকে পেতে দেবে। আর সিঁড়ির ঘরটাও গাঁথা হয়ে গিয়েছে। ওইদিকে সিঁড়ির থেকে এইদিকে সিঁড়িগুলো একটু ছোট ছোট, মানে তুলনামূলক অল্প একটু ছোট, খুব যে ছোট তা নয়। আর এই হলো আমার পুরানো ঘর, এটাকে আজকের ভেঙে ফেলা হবে। এই ঘরটা আমাদের কত যে স্মৃতি। প্রথমেই আমি এসে এই ঘরে উঠেছিলাম, দুটো ছেলে মেয়ে এখানেই বড় হয়েছে, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে সব এখান থেকেই। এই দেখ, অন্য কাজগুলো সব সেরে নিয়ে মিস্ত্রিরা এবারে এই ঘরটাকে ভাঙার জন্য হচ্ছে কি আগে এই টিনগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এই ধারের রুমটাতে আম্মা থাকতেন, আব্বা আম্মা থাকতেন, আর ওই ধারের রুমটাতে আমরা থাকতাম। দু কামরা ছোট্ট ঘর ছিল, বারান্দা, আর ছিল একটা বাথরুম। এই জিনিসটাকে আর কয়েক ঘন্টা পর থেকে আর এইভাবে কখনোই দেখতে পাবো না। জীবনে প্রথম বাড়ি, প্রথম ঘর, কখনো ভাবিনি এই ঘর যখন ছিল যে এর থেকে আরো ভালো ঘর আমরা তৈরি করতে পারবো। কিন্তু উপরওয়ালার ইচ্ছায় যতটুকু হয়েছে শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। যখন মিস্ত্রির এই ঘরের টিনগুলো খুলে ফেলে দিচ্ছিল, আমার না খুব কষ্ট হচ্ছিল, খুব মায়াও লাগছিল। কত ছোটাছুটি, কত আত্মীয় স্বজন, কত কিছু এই ঘরের উপর দিয়েই চলে গিয়েছে। একসময় এই ঘর আমাদের কত রোদের হাত থেকে, বৃষ্টির হাত থেকে, শীতের হাত থেকে আমাদের আশ্রয় দিয়েছে। আর আজকে তার প্রয়োজন নেই বলে তাকে আমরাই ভেঙে ফেলে দিচ্ছি। পুরো টিনগুলো সব নামানো হয়ে গিয়েছে, কাঠগুলোও নামানো হয়ে গিয়েছে। মিস্ত্রিরা এবারে দেয়ালগুলো এক এক করে ভাঙা শুরু করে দিয়েছে। এই দেখেন। আর ওই পিছনের দিকে যে প্লেটগুলো দেখা যাচ্ছে, ওইটা ছিল আমাদের বাথরুম। দু কামরা ছোট ঘর, একটা ছোট্ট বারান্দা আর একটা বাথরুম। এটাই ছিল আমাদের প্রথম ঘর। ঘরের ইঁটগুলো চারিদিকে যেগুলো প্লাস্টারের এর জিনিসপত্র যেগুলো লেগেছিল, বালি সিমেন্ট যে শক্ত অংশগুলো উঠানের চারিদিকে একদম ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটাকে ভালো করে পিটিয়ে এর উপরে ঢালাই দেওয়া হবে। প্রথমে এগুলোকে পিটিয়ে দিচ্ছে, আর ওই দেখেন মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। ভালোভাবে ওর উপর থেকে এখন হাঁটা যাচ্ছে না, চারিদিকে উঁচু নিচু হয়ে আছে। ওই যাই হোক, আমি দুটো ভাত নিয়ে বসে পড়লাম। আমি আজকে ভাত নিয়েছি একটু ডাল আর একটু আলু ভুঁড়ি ভাজা দিয়ে। বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে, তাই ডেকোরেটরের জিনিসগুলোও চলে এসেছে। এই কাজগুলো করতে থাক।
যাচ্ছে। এর মধ্যে মাইকগুলোও কিন্তু লাগানো হয়ে গিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।